এটা সম্বন্ধে জানতে চেয়েছেন। এবং দ্বিতীয় নম্বর শ্লোকে এখানে হচ্ছে ভগবান বলেছেন যে স্বভাবজনিত যে শ্রদ্ধা 3 প্রকার, সাত্বিক, রাজসিক এবং তামসিক, সেই সম্বন্ধে এখানে দ্বিতীয় নম্বরে সেটা আলোচনা করা হয়েছে। এবং প্রভু সেটা কালকে খুব সুন্দর বুঝিয়েছেন যে সাত্বিক, রাজসিক এবং তামসিক ব্যক্তির কি রকম স্বভাব, এবং সে কিভাবে এই গুণগুলোর থেকে উদ্ধার পেতে পারে, যে হচ্ছে সদগুরুর মাধ্যমে এবং সদগুরুর তত্ত্বাবধানে তার সান্নিধ্যে থেকে সে এগুলো থেকে বেরোতে পারে। তো আমরা আজকে সেই তৃতীয় শ্লোক সম্বন্ধে জানবো। তো এখানে তৃতীয় শ্লোকে আমি অনুবাদ করছি যে হে ভারত, সকলের বুদ্ধা নিহিত অস্তিত্বের অনুভব হয়। যে যেরকম মনের প্রতি শ্রদ্ধাযুক্ত, সে এইরকম শ্রদ্ধাবান। তো এই শ্লোকে কবিপাল শ্রদ্ধার বিষয়ে বলেছেন। শ্রদ্ধা এখানে আজকে যেটা হচ্ছে আলোচনা হবে, তো শ্রদ্ধা। তো শ্রদ্ধা মানে হলো বিশ্বাস। প্রতিটি মানুষেরই কারো না কারো প্রতি শ্রদ্ধা থাকে। তো তাদের সেই স্বভাব অনুযায়ী সেই শ্রদ্ধা কখনো রাজসিক, কখনো সাত্বিক এবং কখনো তামসিক বলে বিবেচিত হয়ে থাকে। যেমন মানুষের সঙ্গ করবে তেমন তার স্বভাব হবে। তো যখন যে যেমন সঙ্গ করে তার সেই রকম স্বভাব। তো সেই রকম স্বভাবের মাধ্যমে সে সেই রকম ব্যবহার করে থাকে। তো এখানে যে তমগুণের ব্যক্তির কথা বলা হয়েছে, তো তিনি হচ্ছে কিরকম, যে তিনি হচ্ছে সর্বদাই উন্মাদ, অলস্য, নিদ্রা এবং অজ্ঞানে মহাচ্ছন্ন হয়ে থাকে। এবং তারা সে শাস্ত্র বিধি মানে না। তারা সে বাসি, দুর্গন্ধযুক্ত এবং ও অপরের উচ্ছিষ্ট এবং মদ, মাছ, মাংস এসব আহার করে থাকে। এবং ভূত প্রেতের শ্রদ্ধাটা ওই পদ্ধতি, মানে হচ্ছে সেই ভূত প্রেতের উপর উপাসনা করেন এবং তাদের উপর শ্রদ্ধা, যে মানে কোনো ব্যক্তি যদি তার উপর তাদের শ্রদ্ধা, তাদেরকে এবং তাদের শ্রদ্ধা জানানো, এইরকম আর কি। তো এই যে তারা নিজেদেরকে এবং সেই অধর্মকে ধর্ম বলে মনে করে এবং ধর্মকে অধর্ম বলে মনে করে, অপরের ক্ষতি করে চলে এবং তারা সর্বদাই সেই আহার, নিদ্রা, ভয়, মৈথুন নিয়ে থাকে। ব্যক্তিগত স্বার্থ থাকে তাদের উপাসনা করার মাধ্যমে, নিজেকে মহান ভক্ত বলে মনে করে। তো এদের হচ্ছে ভগবানের প্রতি কোনো শ্রদ্ধা থাকে না, শ্রদ্ধা বা বিশ্বাস তাদের কোনোটাই থাকে না। তো এখানে আবার যে রজগুণের কথা বলা হয়েছে, তো রাজসিক ব্যক্তিরা যখন হয়ে থাকে তাদের, তো তারা হচ্ছে যে জড়জাগতিক সুখ ভোগের আকাঙ্ক্ষা করে, অনিয়ন্ত্রিত তাদের যে বাসনা, লোভ, আসক্তি, তারা তাদের এই দেহটাকে স্বরূপ বলে মনে করে। তারা তিক্ত এবং অম্ল জাতীয় খাদ্য আহার করে থাকে। এবং তারা যে হচ্ছে এখানে রাজসিক ব্যক্তিরা কি রকম, তারা হচ্ছে যে যক্ষ যজ্ঞ সেই সবে তাদের উপাসনা করে। এবং তারা তাদের শ্রদ্ধাটা হচ্ছে যে যে কোনো শক্তিশালী মানুষের উপাসনা করে থাকে। যেমন কলকাতার দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই যখন সেই তারা বিশ্বযুদ্ধ করতে যায়, তখন কিন্তু সেই যে এক ব্যক্তি ছিল হিটলার, তার পুজো করেছিল। তো এই যে মানে কোনো ব্যক্তির পুজো করা, তো এইটা হচ্ছে রাজসিক গুণ। তো তারা এইরকমই কোনো যারা বড় শক্তিশালী ব্যক্তি থাকে তাদের উপাসনা করে থাকে। কিন্তু তারা সেই শ্রদ্ধা, সম্মান এবং পূজা লাভের আশায় ফল কামনা করে দম্ভ প্রকাশ করে থাকে। ফল আকাঙ্ক্ষা ও ফলাকাঙ্ক্ষার অহংকারে যুক্ত হয়ে বহু কষ্ট সাধ্য করে কর্ম করে থাকে। তারা কর্মফলের আকাঙ্ক্ষী, লোভী, হিংসা প্রিয়। তারা ধর্ম অধর্ম, কার্য অকার্য কোনো কিছুই জানতে পারে না। জাগতিক সুখ প্রতিষ্ঠার জন্য বিগ্রহ অর্জন করে থাকে। এবং তারা যে বিষয়ে ইন্দ্রিয় সংযোগের ফলে প্রথমে তাদের অমৃত বলে মনে হয় এবং পরিণামে সেটা হচ্ছে বিষময় বলে মনে হয়। তো এদেরও কোনো ভগবানের প্রতি কোনো বিশ্বাস নেই। তাদের ওই শ্রদ্ধাটুকু ওই শক্তিশালী কিরকম। তো সাত্বিক ব্যক্তি হচ্ছে যে শ্রদ্ধা বিধি সরি
আকাঙ্ক্ষ রহিত হয়ে পরম শ্রদ্ধা সহকারে ভগবান এবং গুরু পূজা করে। আসক্তি ও ফল ত্যাগ পরিত্যাগ করে কর্তব্যবোধে নিত্য কর্মের অনুষ্ঠান করে থাকে। তো সমস্ত জীবকে সম্মান ভাবে দেখে এবং কামনা শূন্য আসক্তি রহিত হয়ে শাস্ত্র নির্দেশ অনুসারে রাগ ও দেশ ত্যাগ করে নিত্য কর্ম করেন। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত এবং অহংকার শূন্য হয়ে জাগতিক কামনা বাসনা ত্যাগ করে ভগবানের নাম রূপ গুণ ও লীলার প্রতি আকর্ষিত হয়ে ভগবানের সেবা করে থাকেন। তো এই যে তিনটে যে গুণ, তো এরা এই হচ্ছে মানে যে এনারা হচ্ছে যে কার কি রকম শ্রদ্ধা। তো এই যে হচ্ছে রাজসিক তামসিক, এনারা কিন্তু ভগবানের প্রতি কোনো শ্রদ্ধা নেই, এবং সাত্বিক ব্যক্তি উনি ও হচ্ছে শাস্ত্রবিধি অনুযায়ী তিনি ফলের আকাঙ্ক্ষা করে না এবং ভগবানকে শ্রদ্ধা করেন। কিন্তু এখানে ভগবান বলেছেন যে এই তিনটে গুণ থেকেও ঊর্ধ্বে অধিষ্ঠিত হতে হবে। তো এখানে যেমন সঙ্গের কথা বলা হয়েছে, তো সঙ্গটা আমাদের কেমন হওয়া উচিত? তো আমরা যেমন সঙ্গ করব আমাদের স্বভাবও সেই রকমই হবে। যেমন ধরুন যে আমি যদি হচ্ছে হয়তো আমার খেলার প্রতি কোনো আসক্তি নেই, কিন্তু যারা খেলোয়াড় আমি যদি তাদের সঙ্গ করি, আমার কিন্তু তাদের সঙ্গে করার মাধ্যমে তাদের আর আলাপ আলোচনা শ্রবণ করার মাধ্যমে আমার কিন্তু সেই খেলার প্রতি আমি আকৃষ্ট হতে পারি। কিন্তু আবার যদি যারা রাজনীতিবিদ তাদের যদি সঙ্গ করা হয়, তো তাদের সঙ্গ করার মাধ্যমে এবং তাদের কথা শ্রবণ করার মাধ্যমে আমারও কিন্তু সেই রাজনৈতিক বিদ্যাদের প্রতি আমাদের কিন্তু সেই তাদের প্রতি সে আকৃষ্ট হতে পারে। কিন্তু যদি সে কোনো ভক্ত সঙ্গ করা হয় এবং ভক্তের সাথে সঙ্গ করে যদি ভগবানের কথা শ্রবণ করা হয়, তাহলে কিন্তু সে ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারবো। তো আমাদের সঙ্গটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তো আমরা যদি যেমন সঙ্গ করব আমাদের স্বভাবটা সেই রকমই হবে। তো আমরা এখন যেহেতু জানতে পারছি যে আমাদের কি রকম সঙ্গ করা উচিত, তো আমাদের সঙ্গটা করতে হবে যে সৎসঙ্গ করতে হবে, অসৎসঙ্গ থেকে দূরে থাকতে হবে এবং সৎসঙ্গ করতে হবে। তো আমাদের এই যে আমরা তম রজ থেকে আমাদের সাত্বিক গুণে আসতে হবে। যখন আমরা সাত্বিক গুণে আসতে পারবো, তখনই কিন্তু আমরা সে ভগবানের সেবায় যুক্ত হতে পারবো। তো আমাদের সেই যে সাত্বিক গুণটা কখন আসবে, সাত্বিক গুণ অধিষ্ঠিত বলে কখন আমরা জানতে পারবো। তো 14 নম্বর অধ্যায়ে 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে সর্বদারেষু দেহস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানাং যদা তদা বিদ্যাদ বিবিধ সত্যমিত্যুত। যখন এই দেহের সবকটি দ্বারে জ্ঞানের প্রকাশ হয়, তখন শতগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। তো দেহের কয়টি দ্বারে? 9টি দ্বারে। যে দেহের যে 9টি দ্বার রয়েছে, যে 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা, মুখ, উপস্থ ও বায়ু, এই প্রতিটি দ্বারে যখন শতগুণের বিকাশ হয়, তখন বুঝতে হবে যে সেই ব্যক্তি শতগুণে অধিষ্ঠিত হয়েছে। তখন তিনি কি করবেন? কি করে বুঝতে পারবো? যে যখন সে যথার্থ দর্শন করতে পারবে এবং শ্রবণ করতে পারবে এবং স্বাদ গ্রহণ করতে পারবে, তখন তার অন্তরে এবং বাইরে নির্মল হবে এবং প্রতিটি দ্বারেই তখন তিনি সুখের লক্ষণ প্রকাশিত হবে। সেটি হচ্ছে সাত্বিক অবস্থা। আমরা তখন বুঝতে পারবো যে সাত্বিক স্তরে শতগুণে অধিষ্ঠিত হয়েছে। তো এই যে হচ্ছে এখানে এই যে হচ্ছে ভগবান হচ্ছে অর্জুনকে বলছেন যে তোমাকে হচ্ছে 3টি গুণের ঊর্ধ্বে অধিষ্ঠিত হতে হবে। 2 নম্বর অধ্যায় 45 নম্বর শ্লোকে বলেছেন যে ত্রিগুণ বিষয় বেদানি ত্রিগুণ ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্য নির্যোগক্ষেম আত্মবান। তো এখানে বেদে প্রধানত জড় প্রকৃতির 3টি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে
প্রতিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। তো এখানে অর্জুনকে ভগবান স্বয়ং বলে গেছেন যে তিনটি গুণের থেকে অতিক্রম করতে হবে এবং হচ্ছে ঊর্ধ্ব স্তরে, সেই নির্গুণ স্তরে অধিষ্ঠিত হতে হবে। তো এখানে বলেছেন যে দ্বন্দ্ব মুক্ত এবং লাভ আত্মরক্ষা, এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে হবে। তো আমাদের অর্জুনের মাধ্যমে আমাদের ভগবান শিক্ষা দিয়ে গেছেন যে আমরা যদি এই যে জড়জগতের মায়াজালে আবদ্ধ হয়ে আছি, আমরা যদি এখান থেকে বেরোতে চাই, আমাদেরকে কিন্তু এই তিনটি গুণে ঊর্ধ্বে যেতে হবে। তো এই যে পঞ্চদশ অধ্যায়ের শ্লোকে 7 নম্বর অধ্যায়ে যে বলেছেন যে আমরা হচ্ছে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তো এখানে বলেছেন যে মাম এব অংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্টানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কার্ষতি। এই জড় জগতে বদ্ধ জীব সমূহ আমার সনাতন বিভিন্নাংশ। জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতি রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। তো ভগবান এখানে বলেছেন যে সমস্ত জীবেই হচ্ছে আমার বিভিন্নাংশ। তো এরা হচ্ছে এই যে 6টি ইন্দ্রিয়ের মাধ্যমে এখানে এই জড় প্রকৃতির আবদ্ধে এই বন্ধনে আবদ্ধ হয়ে আছে এবং তারা কঠোর সংগ্রাম করছে। তো এখানে ভগবান বলেই দিয়েছেন যে প্রতিটি জীবেই হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ। তো তারা এই যে অবিচ্ছেদ্য অংশ হওয়ার ফলেও কেন এখানে পতিত হয়েছে, তো তারা সেই কামনা বাসনা করার ফলে জীব এই জড়জগতে পতিত হয়েছে। তো এই জড়জগতে পতিত হওয়ার ফলে ভগবানের সাথে যে কি সম্পর্ক, সেই সম্পর্কের কথা তারা ভুলে গিয়েছে। তো এই যে জড়জগতের সংস্পর্শে আসার ফলে এই তিনটি গুণের দ্বারা আবদ্ধ হয়ে তারা পড়ে। যখনই জড় জগতে এসে পড়েছে, তখনই এই তিনটি গুণের মাধ্যমে আবদ্ধ হওয়ার ফলে ভগবানের সাথে কি সম্পর্ক, সেটা তারা ভুলে গিয়েছে। এবং এখানে ভগবান হচ্ছে বলেছেন যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হবার ফলে ভগবানের গুণাবলী অনুসদৃশ্য অংশ। তো ভগবানের মধ্যে যেহেতু সমস্ত গুণই রয়েছে, তো সেই গুণগুলো যেহেতু ভগবানের হচ্ছে অবিচ্ছেদ্য অংশ হওয়ার ফলে সেই অবিচ্ছেদ্য অংশদের মাঝে জীবেদের মধ্যেও কিন্তু সেই গুণগুলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র রয়েছে অনুসদৃশ্য অংশরূপে। তো জীবেদের মধ্যেও সেগুলো রয়েছে। তার মধ্যে যেমন স্বতন্ত্র এটি হচ্ছে যে আত্মারূপে প্রতিটি জীবের ব্যক্তিগত স্বতন্ত্র। স্বতন্ত্র মানে হচ্ছে যে স্বাধীনতা। তো ভগবান আমাদের ইচ্ছা স্বাধীনতা দিয়েছে। তো আমরা সেই ক্ষুদ্র যে স্বাধীনতা পেয়েছি, তো সেই ক্ষুদ্র স্বাধীনতার যেন অপব্যবহার না করা, আমরা এই যে অপব্যবহার করে ফেলেছি, তো এই যে অপব্যবহার করার ফলে জীবাত্মা এই বদ্ধ হয়ে পড়ে এই হচ্ছে জড় জগতে। তো জীবাত্মা যে পরমেশ্বর ভগবানের মতো গুণাগত ভাবে নিত্য, জড় জগতের সঙ্গের প্রভাবে তা প্রভাবিত হয়ে যে তার যে অপ্রাকৃত ভগবত সেবার কথা সে ভুলে গিয়েছে এবং সেই জড় জগতে তার অস্তিত্ব বজায় রাখার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করতে থাকে। এইভাবে সে আরো বেশি করে প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে পরিচালিত হতে থাকে। তাই এই জড়কলুষ থেকে মুক্ত হতে হলে ভগবানের সঙ্গে তার যে হারানো সম্পর্ক, সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সেটা একমাত্র পন্থা হলো যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র করার মাধ্যমে এবং কৃষ্ণ ভাবনা যুক্ত হওয়ার মাধ্যমে আত্মা এই যে স্বাধীনতা তখনই যথাযথ ব্যবহার করা হবে এবং তখনই সে আত্মজ্ঞান করতে পারবে। এখানে শ্রদ্ধা অথবা যে বিশ্বাসের প্রথম উদয়। তো শতগুণের মাধ্যমে যার শ্রদ্ধা, কারো দেবদেবীর প্রতি, আবার কারো নিজেদের যে মন গড়া ভগবান এবং কোনো অলীক কল্পনার প্রতি, জড় প্রকৃতির পরিচিত গুণগুলি হৃদয়ে বিস্তার লাভ করে।
জড়জগতের সংস্পর্শে আসার পূর্বে এই গুণগুলো তখন হৃদয়ে বিস্তার করে এবং সেই গুণগুলোর সংস্পর্শে সেই শ্রদ্ধা প্রকাশ করে। তো এই যে সত্যগুণের প্রভাব সাত্বিক শ্রদ্ধা এবং রজগুণের দ্বারা রাজসিক শ্রদ্ধা এবং তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে সেই তমগুণের শ্রদ্ধা তামসিক শ্রদ্ধা হয়। তো এই যে মহাচ্ছন্ন থাকার জন্য তাদের শ্রদ্ধা সেই রকমই কলুষিত এবং ভিন্ন ভিন্ন শ্রদ্ধা বা বিশ্বাসের জন্য ভিন্ন ভিন্ন বিশ্বাসের থেকে বিভিন্ন ধর্মের উদয় হয়েছে। তো এই যে বিভিন্ন রকম এখন যে আমরা সমাজে দেখতে পাই অনেক রকমের ধর্ম হয়েছে, তো এটা হয়েছে একমাত্র এই যে গুণের মাধ্যমে। তো এই গুণগুলোর মাধ্যমে হৃদয়ে তখন আলাদা আলাদা তার বিশ্বাস জন্মায় এবং সেই আলাদা আলাদা বিশ্বাসের জন্য সে বিভিন্ন রকমের ধর্মের উপস্থাপনা হয়েছে। তো এখানে এই যে বিভিন্ন বিভিন্ন বিশ্বাসের জন্য এখানে উপাসনা উদ্ভব হয়েছে। তো ধর্ম বিশ্বাসের যে যথার্থ সত্য শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত। তো শুদ্ধ সত্য হচ্ছে অপ্রাকৃত। শুদ্ধ সত্ত্বে পরমেশ্বর ভগবানের যথার্থ প্রকৃতি উপলব্ধি করতে পারা যায়। যখন আমরা এই তিনটি গুণ অতিক্রম করে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হতে পারবো, তখন কিন্তু সেই ভগবানের যে যথার্থ প্রকৃতি তখন সেটা উপলব্ধি করতে পারা যায়। আর যতক্ষণ না পর্যন্ত এই যে শুদ্ধ সত্ত্বে প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার জড় প্রকৃতির যে কোনো গুণের দ্বারা পরিচিত হতে পারে। তো এখানে বলাই হয়েছে যে তিনটে গুণ থেকে অধিষ্ঠিত হতে হবে। তো এখানে যদি তিনটে গুণ থেকে যদি অধিষ্ঠিত না হতে পারি, তো আবার কিন্তু এই তিনটে গুণের মধ্যেই আবার পড়তে হবে এবং আবার সেই জড় গুণের দ্বারা আবার কলুষিত হতে পারে। তো তাই শ্রীকৃষ্ণের প্রতি আমাদের যে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে কৃষ্ণ ভাবনা গ্রহণ করতে হবে এবং তার সেই জ্ঞান লাভ করতে হবে, বিশ্বাস রাখতে হবে সে ভগবানের প্রতি এবং ইন্দ্রিয়ের বেগগুলোকে সংযত করতে হবে। তো এখানে চতুর্থ অধ্যায়ের 39তম শ্লোকে ভগবান বলেছেন যে আমাদের ইন্দ্রিয়কে সংযত করতে হবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানাম তৎপর সচেন্দ্রিয় জ্ঞানাম লব্ধা পরম শান্তিম অচিরেণ উদ্গচ্ছতি। তো সংযত ইন্দ্রিয় ও চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরে পরা শান্তি প্রাপ্ত হন। তিনি অচিরে পৃথিবীর ধর্মকে পুনর্জ্ঞান লাভ করে। আমাদের সেই ইন্দ্রিয়গুলোকে সংযম করতে হবে। তো এই যে ইন্দ্রিয়গুলো সংযম করার পিছনে যে জড় কলুষতা রয়েছে, তো সেই জড় কলুষতা এবং তখনই মুক্ত হওয়ার পরে যে গুণমুখী অনুশীলন করতে পারবো। তাই আমাদের যে সুদৃঢ় বিশ্বাস রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এবং শ্রদ্ধাবান হতে হবে। তো গুরু বলছেন আমাদের শ্রদ্ধাবানটা হচ্ছে শ্রদ্ধাবান কারোর প্রতি হতে হবে। তো এখানে তিনটে কথা বলা হয়েছে, কিন্তু আমাদের শ্রদ্ধাবান হতে হবে ভগবান এবং গুরু বৈষ্ণবের প্রতি। এই শ্রদ্ধাবান এই গুরু বৈষ্ণবের কৃপার মাধ্যমে এই ভগবানের থেকে সম্ভব। এই দিব্য জ্ঞান লাভ করতে হলে এবং অগ্রসর হতে হলে এই গুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধাবান হতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান হতে হবে। তো হচ্ছে যে বলা হয়েছে বলা হয়েছে যে ব্রহ্মাণ্ড ভূমিতে ভগবান যে গুরু কৃষ্ণ প্রসাদে বা করে যখন সে হরিকথা শ্রবণ করে শুদ্ধ ভক্তের কাছ থেকে, তো পড়ার মাধ্যমে সে কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে যুক্ত হতে পারে এবং ভক্তিপথে অগ্রসর হতে পারে। এবং তাই আমাদের সেই গুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধাবান হতে হবে, তাহলে আমরা ভক্তিপথে এগোতে পারবো। তো এই সামান্য উপলব্ধি তো সকল এবং মাতাজির কাছে আমার প্রার্থনা। তো আমার অসংখ্য কৃতজ্ঞতা হয়েছে আপনাদের